হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে হচ্ছে নবদ্বীপে রাস পূর্ণিমার আবারও যে পুজো হচ্ছে, সে পুজো লাইটিং দেখতে হচ্ছে। দেখতে দেখতে আমি চললাম, রাস্তা দিয়ে যেতে দেখছি প্রথমে একটা ঠাকুর পড়লো। রাস পূর্ণিমা অনেক ঠাকুর হবে, তার মধ্যে বড় সমাতে একটা বিশাল বড় পুজো হচ্ছে। বড় মাথা পুড়ে গেছিলো, সেটা অনেকে তো জানো, যারা নবদ্বীপের বাসিন্দা তারা তো জানো। সেটি পুজো দেখতে দেখতে হচ্ছে প্রথমে আমি শ্রী শ্রী শিব পূজা দেখতে পেলাম। শিব পূজা দেখে চলে আসলাম মেন আমি যেটার জন্য এসেছি। আমি এসেছি বড় মাতা যেটা পুজো হচ্ছে সেটা দেখতে। দেখতে হচ্ছে শিব পুজো পেরিয়ে বড় মাতার যে মন্দিরের পাশে রাস্তা, সেই পাশের রাস্তা থেকে আমি দেখলাম এবং প্রবেশ পথ দিয়ে এবার প্রবেশ করবো। প্রবেশ পথে প্রবেশ করে দেখতে পাচ্ছি শ্রী শ্রী বর্ষা মাতা পুজো যেটা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে ঘট পূজা হয়েছে সেটি ভিতরে রাখা হয়েছে। এর পাশাপাশি যে ঠাকুর পূজা হয়েছে সেই ফুলগুলো এখানে রাখা হয়েছে এবং সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। এর পাশাপাশি বন্ধুরা, এই যে বড়সড় মাতা পুজো হচ্ছে, এই পুজো মায়ের আরাধনার জন্য সবাই এখানে জড়ো হয়েছে এবং উপরে একটা তিরপল টানিয়েছে। তার পাশাপাশি এখানে সবাই দেখতে পাচ্ছ এখানে মোমবাতি জ্বালিয়েছে এবং এখানে মায়ের পুজোর যে কাজকর্মগুলি সেগুলো এখানে হয় সেটা দেখতে পাচ্ছি। বন্ধুরা, মায়ের পুজো অসন্তুষ্টি কারণের জন্য যে মা পুড়ে গেছিল আগুনে, সেটির জন্য আবারও মাকে পুজো আরাধনা করা হয়েছে। এসব দেখে আমি ফাইনালি বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। দেখতে পাচ্ছ বাহিরের পর দিয়ে এবার বাহিরে এসে চটি পরে